আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক, আজকে আমাদের খান হেসারির থেকে 3000 বাচ্চা নিয়ে আমরা আসছিলাম জামালপুর শেরপুর। আমার পাশেই দেখতে পাচ্ছেন উনি একজন পুরনো খামারি। তো আসলে 3000 বাচ্চা কিভাবে লালন পালন করবে এই বিষয়ে আমি ওনার সাথে কিছু কথা বলবো। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো দর্শক, আমি এখন চলে যাচ্ছি মূলত খামারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো আসলে আপনার পরিচয়টা যদি আমাদের দর্শককে একটু বলতেন। আমাদের গ্রামের নাম হচ্ছে বিহারিপাড়, ইউনিয়ন হচ্ছে গণপতি, থানা হচ্ছে নকলা, জেলা হচ্ছে শেরপুর। জামালপুর শেরপুর। তো আসলে আপনি হাঁসের ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন? আমি 1 বছর করছি। আর হাঁসটা আমরা ছোটবেলা থেকে পালতাম, অনেক ছোট থেকে হাঁসের খামার। তো আসলে হাঁসের ব্যবসার লাভ কেমন? হাঁসের ব্যবসায় আমার তো গত বছর লাভ মানে লাভ হয়েছিল, কিন্তু আমি লাভটা মানে নিতে পারি নাই। হ্যাঁ, আমার হাঁসটি চলে গেছিল 500 হাঁস। তো আসলে এই বছর আপনি কতগুলো বাচ্চা দিয়ে খামার করতেছেন? এই বছর 3000 বাচ্চা নিছি আল্লাহর রহমতে। এই 3000 যদি সফলভাবে উড়াইতে পারি তাহলে আশা সামনে হয়তো কুরবানি দিতে পারে 5000 চিন্তা ভাবনা আছে আর কি। তো আসলে আপনাদের এলাকার পরিবেশটা অনেক সুন্দর, হাঁস পোষার মতো জায়গা আর কি। তো আসলে আপনার এই যে 3000 বাচ্চা দিয়ে যে আপনি খামার শুরু করলেন, মূলত গত বছর আপনি কোথা থেকে বাচ্চা নিয়েছিলেন? গত বছর নিয়েছিলাম আপনার ফুলপুর তারাকান্দা থেকে নিয়েছিলাম। তারাকান্দা থেকে নিয়েছিলেন। আর এই বছর আমাদের খান হেসারির থেকে আসলে কিভাবে আপনি খান হেসারির থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন? আপনাদের অনেক ভিডিও দেখছি, দেখার পরে অনেক জায়গায় বাচ্চা দিচ্ছেন দেখছি, দেখে গত বছর নিতে চাইছিলাম, কিন্তু গত বছর নিতে পারি নাই, যে দূর থেকে আনলে বাচ্চার সমস্যা হতে পারে। এই কারণে চিন্তা আপনাদের বাড়ির কাছ থেকে নিয়েছি, কিন্তু আমার বাচ্চাগুলো ভালো দিছিল না। আপনি ভিন্ন জাতের দিছিল, দেশি দিছিল, খাঁটি ক্যাম্বেল দিছিল, মানে বিভিন্ন জাতের দিছিল। বাচ্চাগুলো আপনি দল ভাঙ্গা এত দিকে তো আমি মানে ফিরে রাখতে পারতাম না। এই মানে কয়েকদিন এইভাবে থাকতে খোলার পরে শেষে যখন হাঁস হয়ে গেছে, তখন আপনি 500 হাঁস, ওই যে আমাদের পাশে গ্রামে এক লোকে হাঁস ছাড়ছে, ওরা মিস করে নিয়ে গেছে, আর পরে আর দেয় না। তো আসলে এই সেটটা যে আপনি করতেছেন, এটা ডিমের জন্য নাকি মাংসের জন্য? এটা আপনার আমি বিক্রি করে দিব। এখন কতদিন বয়সে বিক্রি করবে? হয়তো 2.5 মাস অথবা 3 মাস। আপনার 2.5 মাস তো না, আপনার 75 থেকে 90 দিনের ভিতরে মাংসের জন্য জোল করেন, তাহলে ট্রিটমেন্টটা ছোটবেলা থেকে আপনার বিভিন্ন জাতের খাবার, বিভিন্ন জাতের ভিটামিন এগুলো যদি ব্যবহার করেন, দেখা যায় যে আপনার 75 থেকে 90 দিনে 4 কেজি ওয়েট আসবে ইনশাল্লাহ। তো আসলে আপনাদের যে এলাকাটা আসলে ডিমের জন্য পুষলে কিন্তু অনেক ভালো হয়। ডিমের জন্য তো ভালো হয়, কিন্তু অনেক ফাঁকা। আমি চিন্তা ভাবনা করছি পরের বার আবার ছাড়বো, কুরবানি শুরু ছাড়বো, ওখান থেকে ডিমের জন্য রেখে দিব। তখন আপনার এই বিলটা পানিটা কমে যাবো। আমি এই বিলটা তো পুরোটা আম করবো ওই পর্যন্ত। এদিক দিয়ে জাল মারা, এর ভিতরে শামুক রেখে, এর ভিতরে আটকায় রেখে আমি আর কি মানে এই ডিমের জন্য পালন আর কি। আমি যে মাঠগুলো আপনার এখানে দেখতে পাচ্ছি, আসলে ধান যখন কাটা শেষ হয়ে যায়, তখন হয়তো মাঠটা অনেকদিন মনে হয় ফাঁকা থাকে। অনেকদিন ফাঁকা থাকে, কিছুদিন ফাঁকা থাকে, মানে উপর তো পানি এসে যায়, পানি এসে গেলে আবার এটা তলে মানে পানি তলে যায়। এই জন্য আমি একটু দর্শকের কাছ থেকে আসি। সুপ্রিয় দর্শক, আসলে উনি একজন অভিজ্ঞশীল খামারি। যে বাচ্চাগুলো দিয়ে খামার করতেছে, আসলে এটা মাংসের জন্য, অল্প দিনে মাংসের জন্য এটা আপনার বড় বানায় এটা বিক্রি করে দিবে। আর মূলত উনি যে খামার নতুন অথবা পুরান, এটা কিন্তু দেখতে আপনারা বুঝতে পারবেন, কারণ আমরা বাচ্চাগুলো যে খামারে দিচ্ছি, এখানে ভুটারের যে ব্যবস্থাগুলো, এগুলো কিন্তু আসলে খুবই সুন্দর। কারণ প্রত্যেকটা খোপ করে রাখা আছে, প্রত্যেকটা খোপে আপনার 300 করে বাচ্চা রাখা আছে। আর জিরো বাচ্চাটা অবশ্যই আপনার লাইটিং এর ব্যবস্থা করা লাগে, কারণ সকাল সন্ধ্যা একটু হালকা ঠান্ডা থাকে। তখন যদি আপনার বাচ্চাগুলো লাইটিং না করা যায়, তাপ যদি আপনার না দেন, তাহলে দেখা যায় যে ঠান্ডা লাগার ভয় থাকে। তো আপনারা যারা খামার করবেন, অবশ্যই বাচ্চার প্রতি আপনার খেয়াল রাখবেন, যে বাচ্চাগুলো কিভাবে রাখলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো আমি চলে যাচ্ছি খামারের কাছে। তো আসলে মূলত আপনি জিরো বাচ্চাটাকে এখন কি খাবারটা দিবেন? এখন বর্তমানে আমরা তো ভিডিও দেখছি মুড়ি খাওয়ায় 3 দিন। না, মুড়ি 3 দিন দেওয়া যাবে না, কারণ মুড়িটা 3 দিন দিলে বাচ্চাটার আমাশা হবে। মুড়ি দিবেন আপনার মানে নিয়ম হলো জিরো বাচ্চাটার প্রথমে নরম খাবার,
তাহলে কালকে থেকে কি না, এই 1 থেকে 1.5 ঘন্টা নরম খাবার দেওয়ার পর থেকে আপনারা ব্রয়লার ফিড ব্যবহার করবেন। তাহলে বলে ফিট দেওয়া বলে। আর ওষুধপাতি সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? ওষুধপাতি ওই ধারণা আছে, এরপরে আপনার কাছে এতটুকু নাই, আপনার কাছে জানিয়ে নেব আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু খামারের মধ্যে যাই, দর্শক একটু দেখা নিয়ে আসি যে আসলে খামারের পরিবেশটা কেমন। চলেন যাই দেখি। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিতরের ব্যবস্থা আসলে খুব সুন্দর সিস্টেমটা করা। হলুদটা কিন্তু কাঁচা, কিন্তু তবুও পাটের চট কিন্তু বিছানো আছে। আর প্রত্যেকটা খোপে কিন্তু আমরা 300 করে বাচ্চা রাখছি। হয়তো আগামীকালকে হয়তো এটা আরো সিস্টেমটা করা যাবে, কারণ আমরা সিরাজগঞ্জ খান হ্যাচারি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য ভিডিওটা আপনাদের ক্লিয়ার দেখানো সম্ভব হচ্ছে না। আর ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করেন। আর যতদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করবো আপনার গ্রাম থেকে নেওয়ার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে প্রথম বাচ্চা খামারে দেওয়া উপলক্ষে মিষ্টি মুখ করা হয়েছে। মিষ্টিগুলো খুব ভালো মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। মিষ্টির সাইজটা ছোট। তো দর্শক, আসলে আপনাদের দাওয়াত দিচ্ছে কিন্তু খাওয়ানো সম্ভব হচ্ছে না। তো ইনশাল্লাহ আপনাদের সবারই দাওয়াত, অবশ্যই আমাদের হ্যাচারিতে আসলে ইনশাল্লাহ মিষ্টি খাওয়াবো আপনাদের। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ভালো মানের বাচ্চা দিয়ে খামার করতে চান তারা অবশ্যই আমাদের খান হ্যাচারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন। কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।